ঘুমানোর পূর্বে যে কাজটি করলে ক্যান্সার হতে পারে, মেডিকেল সায়েন্স ইদানিং গবেষণা করে বলছেন যে এই কাজটি করার জন্য অধিকাংশ মানুষ আজকে ক্যান্সার নামক ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ হসপিটালের বেডে কাতরে কাতরে মারা যাচ্ছে। কি কাজ, কি ভুল, এটা আমাদেরকে সংশোধন করে নিতে হবে। আমরা চলাফেরা ওঠা বসা করতে গিয়ে কোনো কিছু গুরুত্ব দিই না, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন বিচক্ষণতা, আল্লাহ পাক দিয়েছেন ব্রেন, বুদ্ধি, বিবেক, আকল খাটে আমাদেরকে চলতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে ইনশাল্লাহ আমাদের হায়াতের ভিতরে, আমাদের জীবনের ভিতরে বারাকা আসবে, আমরা সুস্থ থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। প্রিয় ভাইয়েরা, এক নম্বরে হলো, যদি আপনার সাহস কম হয় তাহলে আপনি একা একা বিছানায় ঘুমাতে যাবেন না। অনেক মানুষ দেখা যায় সাহস কম কিন্তু একা একা তারে রেখে দেয়। বাবা মাকে বলবো, আপনার কলিজার টুকরা সন্তানের যদি সাহস কম হয়ে যায় একা একা কোথাও রাখবেন না। অ্যাটাচড একটা রুম করে দরকার হলে দরজার ভিতর এমনভাবে একটা সিস্টেম করে দিবেন যাতে করে আপনার সন্তানকে আপনি দেখতে পান। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আলাদা বিছানায় রাখা ঠিক আছে, কিন্তু এমন এক জায়গায় রাখবেন না যে আপনার সন্তান রাতের বেলা চমকে যায়, জিনে ওয়াসওয়াসা দেয়। সবার পরিস্থিতি এক নয়, কিছু কিছু মানুষকে শয়তান বেশি ডিস্টার্ব করে, বেশি তাকে কষ্ট দেয়। এজন্য আমরা কখনো যদি একা একা ভয়, সবার ভয় একরকম না, আমরা যদি ভয় পাই, আমরা যদি ভীতু হয়ে যাই, একা একা না ঘুমানোর চাইতে আপনি কাউকে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, আপনার বন্ধুদেরকে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন বা কাছের কাউকে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। বিশ্বনবী এই বিষয়টি এড়িয়ে চলতেন এবং সাহাবাই কেরামদেরকেও বলতেন, দেখুন শয়তান কিন্তু মানুষের ডিস্টার্ব করার চেষ্টা করে, আমরা কখনোই শয়তানকে সুযোগ দিব না। এক নাম্বার। দুই নাম্বারে হলো, যত তাড়াতাড়ি পারেন ঘুমাতে যাবেন। সায়েন্স বলেছে আমাদের শরীরে টক্সিক আছে, টক্সিক নামে একটা উপাদ্য আছে, জাতীয় টক্সিক জাতীয় একটু হরমোন আছে। এটা 9টা থেকে 12টার মধ্যে যদি কোনো মানুষ ঘুমাতে পারে, এই টক্সিকটা 9টা থেকে 12টার মধ্যে মানুষ যদি 9টার দিকে ঘুমিয়ে যায়, 9টা থেকে 12টার মধ্যে টক্সিক নামক এই হরমোনটা হাতের তালু দিয়ে বিষাক্ত এই হরমোনটা শরীর থেকে বের হয়ে যায়। 9টা থেকে 10টার 12টার ভিতরেই শরীর থেকে, হাতের তালু থেকে আমরা ঘুমিয়ে আছি, হাতের তালু থেকে বের হয়ে যায়। কিন্তু 10টা 12টা 2টা 3টা 4টা বেজে যাচ্ছে, আমরা ঘুমাতেই যাই না। তখন দেখা যায় এই টক্সিক নামক এই বিষাক্ত এই যে হরমোনটা, এটা শরীরের মধ্যে কিন্তু থেকে যায়, আস্তে আস্তে এটা ক্যান্সারে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, গবেষণা করে 1500 বছর আগে বিশ্বনবী যা বলেছেন সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। 3 নম্বরে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবেন। নবীজি বলেন, বিছানার ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, ধুলোবালি থাকতে পারে, অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি বিছানা হয়ে যায় তাহলে আস্তে আস্তে করে দেখা যাবে যে আপনার ঘুম ঠিক মতো হবে না, বিষাক্ত প্রাণী আপনাকে কামড় দিতে পারে। এজন্য বিছানা ঝেড়ে নেবেন। বিশ্বনবী বিছানা ঝেড়ে নিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়েছেন এবং আমাদেরকেও বলেছেন। হাদিস 4 নম্বরে, ঘুমানোর আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন। কমপক্ষে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিয়া পুরো শরীরটা যদি আপনি মুছে দেন তাহলে সারাটা রাত ছোট্ট সন্তান মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায় আপনারও তেমন সুন্দর ঘুম হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক কুরআনুল কারীম মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, সত্যবাদীদের জন্য একটা শিফা দিয়েছেন। এজন্য আপনি কোরআন থেকে আয়াতগুলো পড়ে যদি আপনি শরীরে হাত মুছে যদি ঘুমিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন সকল রকম রোগ, বিপদ আপদ, বালা মুসিবত, প্যারালাইসিস, জন্ডিস, ডায়াবেটিস, ক্যান্সার নামক মহামারী ভয়ানক রোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তুমি কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো, শেফায়ে কামেলা আজিলা দান করো।